আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটা সাধারণ জ্ঞানের ক্লাস নিয়ে। এই ক্লাসে তোমাদেরকে আমি 40টি সাধারণ জ্ঞান প্রশ্নের উত্তর শেখানোর চেষ্টা করব। তো ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ, তোমরা আমার কথা মন দিয়ে শুনবে। তো চলে আসি মূল পড়া দিকে। 1 নম্বর সাধারণ জ্ঞান প্রশ্নের প্রথমটা হচ্ছে, বাংলাদেশের আয়তন কত? বন্ধুরা, এই প্রশ্নের উত্তর হচ্ছে বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। বাংলাদেশের বর্তমান আয়তন কিন্তু একটু বেড়েছে। বাংলাদেশের জাতীয় পতাকার রং কী? বাংলাদেশের জাতীয় পতাকার রং গাঢ় সবুজের মাঝে লাল বৃত্ত। বাংলাদেশে মোট কয়টা বিভাগ রয়েছে? বাংলাদেশে মোট বিভাগ রয়েছে 8টি। বাংলাদেশে মোট জেলা রয়েছে কয়টি? বাংলাদেশে মোট জেলা রয়েছে 64টি। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ কোনটি? চট্টগ্রাম। বাংলাদেশের সবচেয়ে বড় জেলার নাম কি? রাঙ্গামাটি। বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম বিভাগের নাম কি? ময়মনসিংহ। বাংলাদেশ বিজয় অর্জন করে কত সালে, বা স্বাধীনতা অর্জন করে কত সালে? 1971 সালে 16 ডিসেম্বর বিজয় অর্জন করে বা স্বাধীন হয়, তাই না? প্রকৃত স্বাধীনতা লাভ করে। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? শেখ হাসিনা। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? মোহাম্মদ শাহাবুদ্দিন। মোহাম্মদ শাহাবুদ্দিনের বাড়ি কিন্তু পাবনা জেলায়। আয়তনের দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম? 93তম। বাংলাদেশের দক্ষিণে কি রয়েছে? বাংলাদেশের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? শাপলা। বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? দোয়েল। বাংলাদেশের জাতীয় ফল কোনটি? কাঁঠাল। বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? রয়্যাল বেঙ্গল টাইগার বা বাঘ। বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? ইলিশ। বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম কি? আম গাছ। বাংলাদেশের জাতীয় সঙ্গীত কে লিখেছেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের জাতীয় কবির নাম কি? কাজী নজরুল ইসলাম। আমাদের স্বাধীনতা দিবস কোনটি? 26শে মার্চ। আমাদের বিজয় দিবস কোনটি? 16 ডিসেম্বর। এরপরে বঙ্গবন্ধুর যে ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ, এটা কোথায় দিয়েছিলেন জানো? 7ই মার্চ বঙ্গবন্ধুর কিন্তু ঐতিহাসিক ভাষণ দিবস। তাহলে কত তারিখ? 7ই মার্চ। এই 7ই মার্চের ভাষণটা দেওয়া হয়েছিল রেসকোর্স ময়দানে। রেসকোর্স ময়দানের বর্তমান নাম কি জানো? সোহরাওয়ার্দী উদ্যান। আচ্ছা, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যদি প্রশ্ন আসে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনটি, তোমরা লিখবে 21শে ফেব্রুয়ারি। তারপরে হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস কোনটি? 14ই ডিসেম্বর। এরপরে মুজিবনগর সরকার গঠিত হয় কখন? 10ই এপ্রিল। আর মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে 17ই এপ্রিল। জাতীয় শিশু দিবস কোনটি? 17ই মার্চ। বঙ্গবন্ধুর জন্মদিনকে জাতীয় শিশু দিবস হিসেবে গণ্য করা হয়। 15ই আগস্ট জাতীয় শোক দিবস। তাহলে জাতীয় শোক দিবস কোনটি? 15ই আগস্ট। 25শে মার্চকে কি বলা হয়? কালরাত্রি বলা হয়। 10ই জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস। তাহলে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে? 10ই জানুয়ারি। আচ্ছা, ভারতীয় উপমহাদেশ স্বাধীন হয় কত সালে? 1947 সালে। পাকিস্তান স্বাধীন হয় কত সালে? 1947 সালের 14ই আগস্ট। ভারত স্বাধীন হয় 1947 সালের 15ই আগস্ট। ভাষা আন্দোলন সংগঠিত হয় 1952 সালে, তাই না? ভাষা আন্দোলনে কিন্তু রফিক, সালাম, বরকত, জব্বার, শফিউর প্রমুখ ব্যক্তিরা কী দিয়েছিল? জীবন বিসর্জন দিয়েছিল, তাই না? ভাষার জন্য। আচ্ছা, এর বলো 6 দফা আন্দোলন সংগঠিত হয় কত সালে? 1966 সালে। গণ অভ্যুত্থান হয় কত সালে? 1969 সালে। পাকিস্তানের সাধারণ নির্বাচন হয় কত সালে? 1970 সালে। স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয় কত সালে? 1971 সালে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য সর্বমোট 40টা সাধারণ জ্ঞান দিয়ে দিলাম এখানে। তোমাদের যাদের প্রয়োজন তারা এখান থেকে এই পড়াটাকে কালেকশন করে নেবে। আর এই চ্যানেলের বৈশিষ্ট্য কিন্তু দেখো যে ফুল একটা স্ক্রিনের মধ্যে, মানে এক পেজের মধ্যেই কিন্তু এই পড়াটাকে আমি তোমাদের জন্য উপস্থাপন করলাম, যাতে তোমরা কি করতে পারো? স্ক্রিনশট মেরে নিতে পারো, ঠিক আছে? এক বন্ধুদের কাছে তুমি যে কোনো এক বন্ধুর কাছে পাঠাইতে পারবা এক পৃষ্ঠার মধ্যে লেখা কোনো একটা গুরুত্বপূর্ণ পড়া। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার 2টা চ্যানেল রয়েছে পড়াশোনা বিষয়ক, ইংলিশ উইথ আজিম এবং আজিম লার্নিং পয়েন্ট। এই 2টা চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে দিও।
বর্তমানে কিন্তু তোমাদের নতুন কারিকুলামের অনেক পড়াশোনা বা পরীক্ষার জন্য অনেক পড়তে হচ্ছে। তো সমস্ত পড়াগুলোই আমি আমার চ্যানেল, এই দুটো চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। তো দুটো চ্যানেলই সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।